নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পটল, যেটি আমি বানাবো সয়াবড়ি দিয়ে বা সয়াবিন দিয়ে। আলু, পটল আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ ঝোল। তো নিরামিষ দিনে আমাদের এই রেসিপিটি কিন্তু ভীষণই কাজের একটা রেসিপি। তো রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি, চলুন। এখানে দেখুন, কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা ভালো মতো করে একটু কড়াইয়ের চারপাশে ছড়িয়ে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা পটল ভাজার জন্য দিয়েছি। পটলটাকে একটু ভালো করে ভেজে নেব। পটল ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর তার জন্য আমি দিচ্ছি তার মধ্যে নুন আর হলুদের গুঁড়ো। তো নুনটা দিয়ে ভাজলে পটলের মধ্যে নুনটা ঢুকে যাবে আর পটলটা অনেক তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। আর হলুদটা দিলাম, কালারটা সুন্দর আসবে পটলের। তো এই নুন আর হলুদ দিয়ে এখন আমি পটলটাকে ভালো করে ভেজে নেব। তো পটলগুলোকে আমি একটু চেপে দিচ্ছি, কারণ পটলের মধ্যে জল থাকে। সেই জলটা যদি এরমভাবে একটু চেপে বের করে দিই তাহলে কিন্তু পটলের ভালো ফ্লেভারটা খুব ভালো আসে। আর যখন আমি রান্না করব সেই মশলাগুলোও পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে, জলটা যদি একটু বের করে আমি পটলটা ভাজি। তো সেই জন্য একটু জলটা বের করে দিলাম। তো দেখুন, আমার পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি পটলটাকে তুলে রাখবো। এখন এই কড়াইতেই আমি সামান্য আবার একটু তেল দিচ্ছি। সেই সামান্য তেলেই আমি এখন আলু ভাজবো। পটলটা ভাজতে কিন্তু আমাদের একটু বেশি তেলের প্রয়োজন হয়, সেই জন্য আলু ভাজার জন্য একটু কম তেল আমি ব্যবহার করছি। আলুর মধ্যেও আমি এখন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি আলুটাকে ভাজবো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। একটু মিডিয়ামে রেখে ভাজলে তাহলে আলুটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন, আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এই আলুটাকেও আমি তুলে রাখবো কড়াই থেকে। লালচে লালচে করে আলুগুলোকে ভেজেছি, তাহলে ঝোলের মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আলুগুলোও যেমন টেস্টি হবে, সেরকম পটলটাও টেস্টি হবে। কড়াইতে আমি আবারও সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে ভাজবো সয়াবিন। আমি সয়াবিনটা আগে থেকে একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। জলের মধ্যে কিছুটা নুন দিয়ে আমি সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট মতো। তো সেই সয়াবিনটাকেই জল থেকে চেপে ছেঁকে নিয়েছি। এখন ওই সয়াবিনটাকেই আমি আবার ভেজে নিচ্ছি সামান্য তেল দিয়ে। আমি এখানে নুন আর হলুদ গুঁড়ো দিলাম না, কারণ নুন জলে যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম, তাতেই কিন্তু আমার সয়াবিনটার মধ্যে নুন ঢুকে গেছে। এখন কড়াইটা পরিষ্কার করে আমি আবারও ওই কড়াইতে কিছুটা তেল দিলাম, আর তেলের মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। তো এই শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। আর তার সাথে সাথেই আমি কিন্তু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, কারণ আদা বাটা তেলের উপরে দিলে কিন্তু ভীষণভাবে ছিটিয়ে আসে। সেই জন্য হলুদ গুঁড়োটার সাথে সাথে যদি দিয়ে দেওয়া হয়, সেই ছিটানোর পরিমাণটা কিন্তু একদমই কমে যায়। তো তারপর আমি কিছু মশলা অ্যাড করছি। তার মধ্যে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো এই মশলাটাকে এখন একটু আমি কষিয়ে নিচ্ছি। সামান্য কিছুটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি। সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমি এখন এই টমেটোর উপরে সামান্য কিছুটা নুন দেব, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো সামান্য নুন দিয়ে এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন, টমেটোটা কিন্তু আমার অনেকটাই গলে গেছে। আর একটু টাইম নিয়ে মশলাটা কষাতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে, রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। তো বোঝাই যাচ্ছে যে মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে দিচ্ছে।
তো সামান্য জল দিলাম, সামান্য এরকমভাবে জল দিয়ে মশলা কষালে মশলাটা ভালো করে কষানো হয়। তো এইভাবে জল দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে আমি সয়াবিন যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি, তার সাথে সাথে আলু পটল ওগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই সয়াবিন আলু পটল একসাথে খুব ভালো করে কষিয়ে নেব এই মশলাটার সাথে। তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন সেই পরিমাণ বুঝে জলটা দেবেন। তো আর সয়াবিন কিন্তু অনেকটাই জল বা ঝোল টেনে নেয়, তার জন্য সেই বুঝে একটু বেশি জল দিতে হবে, যতটা ঝোল রাখতে চাইবেন তার থেকে বেশি। তো সেই বুঝে জলটা আপনারা দেবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি নুন। আমি জল তো দিয়েছি ঝোল করার জন্য, এখন আমি নুন দিলাম সামান্য, কারণ আমি মশলাটা কষানোর সময় টমেটোর উপরেও নুন দিয়েছিলাম আর বাকি যে সবজিগুলো ভেজেছি সেখানেও কিন্তু নুন দিয়েছিলাম। তো সেই বুঝে নুন দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 মিনিট মতো। তো 4 থেকে 5 মিনিট মতো ভালো মতো ফুটে গেছে এটা। আর আমি একটু চেক করে নিলাম আলুটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা, তো দেখলাম খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি তার মধ্যে দিলাম কিছুটা চিনি, কারণ এটা নিরামিষ একটা ঝোল বা রেসিপি, সেখানে সামান্য চিনি দিলে কিন্তু এই রান্নাটার টেস্ট অনেক ভালো আসবে। আর তার সাথে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। তো এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে একটু ফুটে মানে এই 1 মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি সার্ভও করে দিয়েছি। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে ঝোলটার, আর খেতেও কিন্তু অসাধারণ হয়, ভীষণই সুন্দর হয়। নিরামিষ দিনে তো এরকম একটা রেসিপি থাকলে আর কোনো চিন্তাই থাকবে না। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা।